যখন কাউকে ভোলার চেষ্টা করবেন তার স্মৃতি মাথায় বেশি করে ঘুরবে। সম্পর্ক ভেঙে গেলে আমরা প্রচন্ড কষ্ট পাই এবং এই কষ্টটা আসলে আমরা কেউ ব্যাখ্যা করে বলতে পারি না। কখনো যদি একান্ত নিজের কোনো কিছু যে জিনিসটা থাকে হুট করে নাই হয়ে যায়, 5 সেকেন্ড আগেও যেটা ছিল, আমাদের মেনে নেওয়াটা খুব কষ্টকর হয়। আপনাকে নিজেকে ভাঙতে হবে, কষ্টটা পেতে দিতে হবে, ভবিষ্যতে যাতে ভালো একটা জীবন আপনি কাটাতে পারেন। বাস্তবতায় আসতে হবে, আবেগে জীবন চলবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আপু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শুরুতে আপনার সাথে একটু পরিচিত হতে চাইবো, যে আপনি কি করেন, আপনার পরিবারে কে কে আছেন, আমাকে যদি একটু বলেন। আচ্ছা, আমার পরিবারে শুধু আমি আর আমার মা আছি। আমি একটা ইউনিভার্সিটিতে পড়তেছি এখন, আর ঢাকাতেই আছি আমরা। আচ্ছা, আমি আপনাকে অবশ্যই এটা বলবো যে এই সেশনে আপনি যেহেতু এসেছেন, আপনি নিশ্চয়ই কোনো একটা কষ্ট নিয়ে এসেছেন। আপনি যে কথাগুলো আমাকে বলবেন আমি অবশ্যই গোপনীয়তা রক্ষা করব এবং আমি আপনাকে কোনো রকম জাজ করব না। আপনি আপনার নিজের মতো করে আপনার যেভাবে ইচ্ছা আপনি আমাকে বলেন, আমি গুছিয়ে নিব। আচ্ছা, আমার যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা রিলেশনশিপে ছিলাম। এটা প্রায় 3-4 বছরের একটা রিলেশনশিপ। রিলেশনশিপটা একদিক থেকে ভালো, আবার একদিক থেকে খুবই টক্সিক। এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপের পরে আমি হচ্ছে তার যে স্মৃতিগুলো ছিল বা তার সাথে যে কাটানো মুহূর্তগুলো, যেহেতু আমাদের ভালো সময় ছিল, খারাপ সময় ছিল, তো সেগুলো থেকে বের হতে পারছি না, বা লাইফে অন্য কারো আশা বা সেটাও হচ্ছে আমি আর কি ওই রিলেশনশিপটা থেকেই বের হতে পারছি না, যার কারণে সামনে আর ফিউচারে মুভমেন্ট করতে পারছি না। সো এটা ইস্যু হচ্ছে। সাথে করে হচ্ছে যে আমি আমার কোনো কাজে বা সামনে আমি কিভাবে এগোবো সে জিনিসগুলো তো আমি কন্টিনিউ করতে পারছি না। ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, মাকে ঠিকভাবে সবকিছু বুঝাতেও পারছি না। আমার ভিতরে যে ফিলিংসগুলো যে কি কাজ করছে, তো দেখা গেছে এটা আমার রেগুলার লাইফে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করছে। সো এটা নিয়ে আসলে আমি কিভাবে হচ্ছে তার যে মায়াগুলো ছিল সেটা থেকে আমি বের হব, সেটা নিয়ে মেনলি আশা আসলে, যে আমি আমার এই ভিতরের কষ্টগুলো থেকে আসলে এক কথায় বলতে গেলে মুক্তি পেতে চাই। আচ্ছা, আমি অবশ্যই বুঝতে পারছি যে আপনি অনেক বেশি কষ্ট পাচ্ছেন এবং আপনি আপনার মতো করে যতটুকু সম্ভব নিজেকে ঠিক রাখার জন্য বা নিজেকে আগলে রাখার জন্য এরকম সবকিছু আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি না পেরেই আমার কাছে এসেছেন। আমি আপনার কাছে আরো কয়েকটা প্রশ্ন একটু জানতে চাইবো। আপনি যে প্যাটার্ন গুলো বললেন, আপনার যে ব্রেকআপ হয়েছে, এটা কি আপনি করেছিলেন ইনিশিয়েশনটা নাকি আপনার অপর পাশের মানুষটি করেছিল? এটা অ্যাকচুয়ালি বলতে গেলে যে সে আমার সাথে এক ধরনের চিট করেছে, যেটা আমার কাছে মনে হয়। বাট আমার কাছে সেম টাইম এটাও মনে হয় যে হয়তোবা আমি আরেকটু এফোর্ট দিলে হয়তোবা এটা কন্টিনিউ করা যেত। বাট কিছু বিষয় আছে যেটা হচ্ছে এতটাই টক্সিক যে তখন আমার মনে হয় যে এটা থেকে বের হয়ে আসাটাই বেটার। যেটা আমাকে হয়তোবা 2-3 দিন খুব ভালো মনে হয় যে হ্যাঁ বের হয়ে খুব ভালো হয়েছে। বাট যখন আবার আমার ভালো স্মৃতিগুলো মনে পড়ে বা তার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে পড়ে, তখন আবার মনে হয় যে না, হয়তোবা আমি হয়তোবা চেষ্টাটা করি নাই, এটা আরেকটু আমি এফোর্টটা দেইনি। আচ্ছা, আরেকটা যদি আমি একটু জানতে চাই, এই যে আপনি বলছেন যে আপনার সাথে উনি চিট করেছেন, এমন কি হয়েছে যে আপনার সাথে সম্পর্কে থাকা অবস্থায় এর আগেও হয়তো উনি অন্য কয়েকজন মেয়ের সাথে আপনি একটু দেখেছেন? অনেক সময় বলে না যে মাল্টিপল ফ্লিং, হয়তো উনি জাস্ট নর্মাল চ্যাট করেছে, বাট আপনি বললেও উনি শুনতেন না এবং লাস্টলি হয়তো আসলে আপনি কোনো স্ট্রং এভিডেন্স পেয়ে সরে এসেছেন, এরকম কি? হ্যাঁ, এর কিছুটা এরকম। কারণ ফার্স্টের দিকে হচ্ছে সে বলতে গেলে সে আমাকে বলেছে এটা ফার্স্ট লাভ, বাট পরবর্তীতে দেখা গেছে যে সে এটা করেছে, চিট করেছে, and সেটা সে প্রুফ সহই সে হচ্ছে ধরাও খেয়েছে, দেন মাফ চেয়েছে। বাট এটা 1-2 বার না, কয়েকবার হয়েছে, যার কারণে পরবর্তীতে আর কন্টিনিউ করাটা আসলে আমার মনে হয়েছে যে সম্ভব হবে না। আচ্ছা, এবং আপনি আমাকে বলছেন যে আপনার মনে হচ্ছে আপনি যদি আরেকটু চেষ্টা করতেন আপনি হয়তো ভালো বোধ করতেন। এখন আমাকে একটা জিনিস বলেন, যেহেতু আপনি এই মানুষটাকে ভালোবেসেছেন, নিশ্চয়ই আপনি এই মানুষটার সাথে আপনার সারা জীবন একটা কল্পনা করেছেন যে আপনি এই মানুষটার সাথে একটা সময় আপনার সংসার হবে, নিজের একটা সংসার, আপনাদের সংসারটা আস্তে আস্তে বড় হবে এবং আপনি ভবিষ্যৎটাকে ওভাবেই দেখেছেন যে বৃদ্ধ বয়সে একসাথে বসে হয়তো আপনারা সময় কাটাবেন যখন জীবনের সব ব্যস্ততাগুলো শেষ হয়ে আসতে থাকবে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, যখনই স্বপ্নটা আপনি দেখেছেন ওই মানুষটার সাথে আপনি জড়িয়ে ফেলেছেন নিজেকে,
এবং যেই মুহূর্তে আপনি হঠাৎ করে দেখলেন যে মানুষটা আসলে আপনার জীবনে আর নেই, এবং আপনি যেই ইম্পর্টেন্সটা ওনার কাছ থেকে চাচ্ছেন, আপনি যেই জায়গাটা ওনার জীবনে চাচ্ছেন, ওই জায়গায় অন্য কাউকে, এটা আপনার পক্ষে মেনে নেওয়াটা প্রচন্ড রকম কষ্টকর হচ্ছে। এবং তার চেয়েও বেশি কষ্টকর হচ্ছে আপনার স্বপ্নটা না ঠাস করে ভেঙে গিয়েছে, এবং আপনার যে জিনিসটা ছিল একান্ত আপনার, হঠাৎ করে এখন এটা আর আপনার নাই। এবং কখনো যদি একান্ত নিজের কোনো কিছু যে জিনিসটা থাকে হুট করে নাই হয়ে যায়, 5 সেকেন্ড আগেও যেটা ছিল, আমাদের মেনে নেওয়াটা খুব কষ্টকর হয়। এবং এখানে আসলে আপনার নিজের যে আইডেন্টিটিটা আপনি ক্রিয়েট করেছিলেন ওটাই আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছে। কারণ ডেফিনেটলি আপনি যেহেতু একটা রিলেশনে ছিলেন, হয়তো আপনার ফ্রেন্ডদের সাথে এটা জানাজানি ছিল, ওনারা জানতেন, বা খুব ঘনিষ্ঠ মানুষরা হয়তো জানতো, একসাথে হয়তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন স্মৃতি আপনাদের তৈরি হয়েছে। কাজেই হুট করে যখন আপনার এই আইডেন্টিটি আপনার কাছ থেকে নাই হয়ে গেল, এটা আপনার জন্য মেনে নেওয়াটা খুব কষ্টকর হচ্ছে। এবং আরেকটা জিনিস, যেটা আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যে মানুষটা সম্পর্কে থাকা অবস্থায় আপনাকে ধোঁকা দিল, বিয়ের পরে কিন্তু ইকুয়েশনটা অনেকখানি বদলে যায়। তখন কিন্তু আপনি এরকম না যে আমি হুট করে বলবো যে তোমার সাথে এখন কথা বলতে ভালো লাগছে না, রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেলাম, ফোনের লাইনটা কেটে দিলাম। আপনাকে এই মানুষটাকে সাথে নিয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা, বছর পর বছর। মেজাজ খারাপ হলেও ওই মানুষটাকে মুখের সামনে বসায় আপনার বসে থাকতে হবে। এই মানুষটার জন্যই আপনার হয়তো রান্না করতে হবে, বা মানুষটার জন্যই আপনাকে অন্য কোনো একটা কাজ করতে হবে। যাকে আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না, যাকে আপনি সম্মান করতে পারবেন না, যার প্রতি সবসময় আপনার ভেতরে একটা ক্ষোভ জমা হবে, দিন শেষে আপনি আসলে মানুষটার সাথে থাকতে পারতেন না। অনেক সময় আপনার আবেগ আপনাকে বলবে যে হ্যাঁ আমি আরেকটু চেষ্টা করতাম, আরেকটু চেষ্টা করতাম। কিন্তু কতদিন আপনি আসলে চেষ্টা করতেন? আমরা তো আসলে একটা গল্প জানি, এটা তো ফেসবুকে বা বিভিন্ন গ্রুপের গল্পে আমরা এটা দেখি, যে একটা ব্যাঙ আস্তে আস্তে করে পানি গরম হচ্ছে আর সাঁতার কাটছে, বলছে যে আমি লাফ দিব লাফ দিব, কিন্তু একটা পর্যায়ে পানিটা যখন অনেক গরম হয়ে যায়, ব্যাঙটা কিন্তু আর লাফ দিতে পারে না। আমরা যখন এই যে একটা রিলেশনে ইনভলভ হই, আমরা টের পাই যে অপরপক্ষের মানুষটা ভুল করছে, অন্য মানুষদের সাথে হয়তো সে চ্যাট করছে, আমাকে অসম্মান করছে, বা আমার সাথে খুব তিক্ত আচরণ করছে, বা আমি আসলে নিতে পারছি না। তারপরেও আমরা এটা অনুভব করি ও তো শুরুর দিকে অনেক ভালো ছিল। আমরা কিন্তু ওই যে প্রথম 2-3 মাস একটা হানিমুন ফেজ থাকে, ওকে দেখা মাত্র বুকের ভেতরে ধুক 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 করে, একটা প্রজাপতি প্রজাপতি অনুভব, কি ভালো লাগে তাই না? ওই অনুভূতিটা, ওটাই আসলে আমাদের মনের ভেতরে কাজ করে। ও যদি আবার ওরকম হয়ে যায়, কিন্তু একটা জিনিস কি, ওই হানিমুন ফেজটা তো বারবার আসবে না আপনার জীবনে। আপনাকে এটা মেনে নিতে হবে যে একটা সময় ওই হানিমুন ফেজটার পরে নর্মাল রুটিনে ফিরতে হবে। 9টা 5টা অফিস, প্রচন্ড বিধ্বস্ত হয়ে বসের ঝাড়ি বকা খেয়ে ট্রাফিক জ্যাম ঠেলে আপনাকে বাসায় ফিরতে হবে, এবং তারপরে আপনাকে ডাল লবণ ভাত বাসায় আছে কিনা, সবজি আছে কিনা, ওটার হিসাব করতে হবে। জীবনের হিসাবটা তো আসলে আমরা যেরকম মোবাইলে বা ভিডিওতে দেখি যে অপরপক্ষের মানুষটা আসবে আমার জন্য সেজেগুজে রেডি হয়ে থাকবে সুন্দর, সবসময় গোলাপ ফুল চকলেট নিয়ে, এরকম তো হবে না। কাজেই আমরা আসলে এই ফ্যান্টাসির জগৎ থেকে বের হয়ে আসতে হবে, এবং আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি সবসময় আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে ওয়াইজ মাইন্ড ডিসিশন নিতে হবে, আবেগ এবং যুক্তি এই দুইটার সমন্বয়। এবং আরো যেটা ইম্পর্টেন্ট, আপনার মনটাকে আপনার ভাঙতে দিতে হবে। আপনি না টক্সিক মানুষের সাথে যখন থাকবেন, আপনার ডিসকমফোর্টের ভিতরে আপনি কমফোর্ট খুঁজে পাবেন। এই কাজটা করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে নিজেকে ভাঙতে হবে, কষ্টটা পেতে দিতে হবে, ভবিষ্যতে যাতে ভালো একটা জীবন আপনি কাটাতে পারেন। কারণ একটা জিনিস দেখেন, এই সম্পর্কটাতে থাকলেও আপনি কষ্ট পাচ্ছেন, বিশ্বাস করতে পারছেন না, আপনার অসম্মান বোধ হচ্ছে নিজেকে, যে ও আমাকে ধোকা দিয়েছে। আপনি ওই সামনের মানুষটাকে অসম্মান করছেন, বকাবকি গালিগালাজ করবেন যে তুমি আমার সাথে এরকম করেছো। আবার ওই মানুষটাকে ছেড়েও আপনি ভালো নাই। কিন্তু আপনি তো আপনার নিজেকে একটা বেটার চান্স দিতে পারেন যে আমি লাইফে ভালো কিছু ডিজার্ভ করি, আমি আরেকজন মানুষকে পাবো যাকে আমি ভালোবাসতে পারবো, যে আমার ভালোবাসাটাকে সম্মান করবে। আপনি নিজেকে কেন ডিপ্রাইভ করবেন? কেন আপনি নিজেকে এই সুযোগটা দিবেন না? কাজেই আপনার মনটাকে ভাঙতে দিতে হবে, এবং যেই পেইনটা আপনার জন্য ওয়ার্দি, ওই পেইনটা আপনাকে নিতে হবে। কারণ দুটা পথেই পেইন আছে। সো ওভারঅল শুধুমাত্র মায়ের জন্য বেঁচে থাকা না, আপনি আপনার জন্য বেঁচে থাকেন। এবং একটা জিনিস মাথায় রাখেন, আপনার পরিবারের সদস্যরা তো আপনাকে প্রচন্ড ভালোবাসে। ওনারা যদি এই 25-26 বছর বয়স পর্যন্ত আপনাকে আগলে রাখতে পারে, আপনাকে ভালো থাকার জন্য আপনার সব সময় যদি সাহায্য করতে পারে, আপনি হয়তো কিছুটা সময় ওনাদের জন্য জাস্ট আপনার শ্বাসটা চালু রাখতে পারেন। জাস্ট কিপ ব্রিদিং,
একটা সময় দেখবেন শ্বাস চালু রাখতে রাখতেই লাইফে নতুন অপরচুনিটি আসবে, নতুন একটা চ্যাপ্টার আপনি ওপেন করবেন, তখন আপনি সামনে আগাতে পারবেন। বাট বেসিক যে পয়েন্টগুলো আমি বললাম, এক, ওয়াইজ মাইন্ড ডিসিশন, আপনার ইমোশন এবং লজিকের কম্বিনেশনে ডিসিশন নেন। সবসময় হানিমুন ফেজ সম্ভব না, বাস্তবতায় আসতে হবে, আবেগে জীবন চলবে না। এবং তৃতীয়ত, নিজের মনটাকে ভাঙতে দিতে হবে, আপনার ডিসকমফোর্ট আপনাকে নিতে হবে এবং কোন পেইনটা আপনার জন্য ওয়ার্দি ওই পেইনটাতে দিতে হবে। আর লাস্টে আমি যদি সবশেষে বলি, আপনার নিজের সেলফ রেসপেক্টের জায়গাটা আপনি আসলে কোথায় রাখছেন, নিজেকে আসলে আপনি নিজে রেসপেক্ট করছেন? সো নিজের সেলফ রেসপেক্টের জায়গাটা এবং নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ওই প্রশ্নগুলো নিজেকে করেন, অনেকখানি সহজ হবে কষ্ট পেলে। হ্যাঁ আপু, আপনি যে কথাগুলো বললেন, বাট এখানে আমার এখন যে প্রবলেমগুলো হচ্ছে, যেহেতু আমি তার সাথে একটা অনেক বছরের একটা সম্পর্ক, তো সেটা কিন্তু একটা ট্রমা আমাকে হচ্ছে দিয়ে যাচ্ছে, যেটা থেকে বের হওয়াটা আসলে আমার জন্য খুব একটা ইজিও হচ্ছে না। আমি চাচ্ছি বের হতে, বাট এটা আসলে বলতে গেলে যে আমি বিজি থাকছি, সব কাজেই বিজি থাকছি, বাট তারপরও কেন যেন মনে হচ্ছে যে মানুষটা আমাকে ফোন করবে, বা হয়তো বা তার একটা টেক্সট আসবে, হয়তো বা সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে। সো এই জিনিসগুলো আসলে ওভারকাম করাটা, বা এই জিনিসগুলো থেকে বের হব কিভাবে, আমি চাচ্ছি আসলে মন থেকে যে যেই কষ্টগুলো আমি পেয়ে যাচ্ছি বা পেয়েছি এতদিন, এটা থেকে আসলে বের হয়ে ফিউচারে ভালো কিছু করার জন্য। সো এটাই আসলে ট্রমাটা থেকে আমি আসলে কিভাবে বের হব, যেহেতু এটাও বুঝতে পারছি যে এটা আসলে বের হওয়াটাও একটু সময়ের ব্যাপার, সময় দিতে হবে নিজেকে। বাট তারপরও আপু যদি আপনার শেষ কথাটা আমার খুব ভালো লেগেছে, যে সময় প্রয়োজন। হ্যাঁ, এখন একটা জিনিস কি দেখেন, যখন আমাদের হাত পা ভেঙে যায় আমরা কিন্তু হাত বা পাটাকে বিশ্রাম দেই, কিন্তু যেই মুহূর্তে আপনার মনটা ভেঙে গিয়েছে আমরা আসলে কি করি, মনটাকে না আরো বেশি করে কাজ করানো শুরু করি, আরো হাইপার অ্যাক্টিভ করি। কি, আমাকে আজকে থেকে হচ্ছে গিয়ে নিজেকে একটা সেলফ গ্রুমিং এর ভিতরে নিতে হবে, আমাকে অনেক বই পড়তে হবে, আমাকে সোশ্যালাইজ করতে হবে, আমাকে সম্পর্ক তৈরি করতে হবে, অনেক প্রোডাক্টিভ রুটিন সেট করে ফেলি আমরা। ডেফিনেটলি আপনার নিজেকে ব্যস্ত রাখতে হবে, ঠিক আছে, কিন্তু আমি যেটা বলবো যে সবার আগে আপনি খুব স্থির হয়ে শান্ত সময় আপনি আপনার নিজের মনের সাথে একটু কথা বলেন, নিস্তব্ধ সময়, এটাকে আপনি মেডিটেশন বলতে পারেন, মাঝরাতে উঠে আপনি কথা বলতে পারেন, বা সকালের দিকটাতে এক কাপ কফি নিয়ে আপনি হয়তো জাস্ট প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের মনের সাথে একটু কথা বলেন, যে আসলেই আপনি আপনার নিজেকে কোথায় নিয়ে যেতে চান, আপনার জীবনটাকে আপনি কোথায় দেখতে চান। এই মুহূর্তে আপনি যে প্রচন্ড কষ্ট পাচ্ছেন এটাকে অ্যাকনলেজ করেন। আমাদের একটা কমন টেন্ডেন্সি থাকে যে আমরা কষ্টটা, পেইনটা ফিল করতে চাই না, জাস্ট এই টাইমটা দ্রুত কেটে যাক, পার করে যাই, অ্যাভয়েড করি। আচ্ছা, ওর কথা মনে পড়ছে, বাদ, আমি অন্য একটা জিনিস মনে করার চেষ্টা করি। একটা জিনিস কি দেখেন, ওনার সাথে আপনার 4 বছরের সম্পর্ক, আপনি যদি এই 4 বছরের সম্পর্কের মানুষটাকে একেবারে আপনার জীবন থেকে মুছে ফেলতে চান একটা রাবার দিয়ে ঘষে ঘষে, আপনি দেখেন এই 4 বছরে আপনি আপনার ভার্সিটি লাইফ, আপনার কলেজ লাইফ, আপনার তো সব ভুলে যেতে হবে, এমনকি আপনার মাকে ভুলে যেতে হবে, আপনার নিজের আইডেন্টিটি ভুলে যেতে হবে। এটা তো আসলে সম্ভব না। কাজেই ভুলে যাওয়াটা আসলে কোনো অপশন না, এটা খুবই আনহেলদি অপশন। কারণ আপনার পুরো জীবন 4 বছরের আপনার পক্ষে ভোলা সম্ভব না, এটা নাটক সিনেমায় হয়। আপনি যেটা ট্রাই করতে পারেন, আপনি জিনিসটা অ্যাকনলেজ করেন, অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ, একটা মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছিল এবং এই সম্পর্কটা আলটিমেটলি লাস্ট করেনি এবং আমরা দুজন আলাদা হয়ে গিয়েছি। কেন আলাদা হয়েছি, এই এক্সপেরিয়েন্স থেকে আমার লার্নিংটা কি, আমি কখন আসলেই বুঝতে পারবো যে এই মানুষটা আমার জন্য রেড ফ্ল্যাগ দিচ্ছে, বা যেখানে আমি অসম্মানিত হচ্ছি তাহলে ওই জায়গাটাতে আমি কেন থাকবো। বা আপনার ভেতরে যে রেজিলিয়েন্সটা আপনি ডেভেলপ করছেন, এই যে একটা সহ্য শক্তি বা ডিসিশন মেকিং এবিলিটি বা পেইনটা যে নিতে পারছেন, এই জায়গাগুলোর দিকে আপনি তাকান যে আপনার এক্সপেরিয়েন্স কি, আপনার লার্নিংটা কি, এবং আপনি আপনার মনটাকে এটা বলেন যে হ্যাঁ, আমি অনেক কষ্ট পাচ্ছি এবং আগামী কিছুদিন হয়তো এই কষ্টের তীব্রতাটা অনেক বেশি থাকবে, সময় অসময়ে মনে পড়বে, কিন্তু আমি আস্তে আস্তে এটার সাথে খাপ খাইয়ে নিতে পারবো এবং আমি সামনে এগিয়ে যেতে পারবো। বিশ্বাস করেন, আমি যদি আপনাকে এই পুরো সেশনে 100 বারও বলি আপনি পারবেন, জিনিসটা কাজ করবে না যতক্ষণ আপনি আপনার নিজেকে বিশ্বাস করে এটা না বলবেন যে না, আমি আসলে চেষ্টা করে দেখি এবং আমি পারবো। আরেকটা জিনিস দেখেন, এই যে আপনি প্রতিদিন হয়তো ওয়েট করেন, আপনি হয়তো ঠিক অবচেতন মনে ওয়েট করছেন, ঘুম থেকে উঠে তো মোবাইলটা চেক করছেন যে আচ্ছা কোনো গুড মর্নিং মেসেজ এসেছে নাকি, একটা সরি মেসেজ এসেছে নাকি, বা এই যে আপনি হয়তো
কোনো একটা জায়গায় যাচ্ছেন, একটা রেস্টুরেন্ট, আপনার হয়তো মনে পড়ছে যে একসাথে দুজন মিলে খেতে বসেছিলাম বা এখানে ফ্রেন্ডদের সাথে একসাথে আড্ডায় এসেছিলাম, এগুলো আলটিমেটলি এখন হচ্ছে না এবং আপনি হয়তো ওই জায়গাগুলোতে যেতে পারছেন কি না পারছেন না। সো এটা আসলে আমাদের যেটা মনে করতে থাকি আমরা যে এই জায়গাটায় মানুষটাকে নিয়ে আসছি, গেলে প্রচন্ড তীব্র একটা ব্যথা ওঠে। হ্যাঁ, আমি অবশ্যই এটা অ্যাকনলেজ করি এবং আমি শুরুতেই বলেছি যে আপনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, কারণ সম্পর্ক ভেঙে গেলে আমরা প্রচন্ড কষ্ট পাই এবং এই কষ্টটা আসলে আমরা কেউ ব্যাখ্যা করে বলতে পারি না। এই সময় মানুষ যত কিছুই বোঝাক না কেন, আপনার কষ্টটা আপনার নিজে। কিন্তু একটা জিনিস দেখেন, ধরেন আমি আমার হাত থেকে যদি এখান থেকে কিছু মাংস তুলে নিয়ে যাই, জায়গাটা শূন্য হয়ে যাবে না, ফাঁকা হয়ে যাবে এবং এই ফাঁকা জায়গাটা কিন্তু ঘা হয়ে যাবে আমি যদি এটা ব্যান্ডেজ না করি বা রেগুলার ড্রেসিং না করি, পরিষ্কার না করি। তার মানে এই জায়গাটা আমাকে ভরাট করতে হবে আস্তে আস্তে। ঠিক একইভাবে আপনার জীবনে একটা শূন্যতা তৈরি হয়েছে, একটা মানুষের সাথে আপনার একটা অভ্যস্ততা ছিল, ওই মানুষটা আপনার জীবন থেকে নাই হয়ে গিয়েছে। আপনাকে এখন নতুন কিছু সুন্দর স্মৃতি তৈরি করতে হবে, সুন্দর না হোক যেমন হোক কিছু স্মৃতি তৈরি করা। আস্তে আস্তে আপনি আপনার নিজের সঙ্গ উপভোগ করেন। হয়তো আপনি যখন এই রিলেশনে খুব বেশি ইনভলভ ছিলেন, ফ্রেন্ডের থেকে কিছুটা দূরত্ব চলে এসেছে, বা আপনার লাইফে হয়তো আপনার এমন কিছু স্বপ্ন ছিল যেগুলো আপনি ঠিক করেছিলেন সম্পর্কে যাওয়ার আগে যে আমি এগুলো করব, ওই জিনিসগুলো আবার একটু চিন্তা করেন, আস্তে আস্তে একটু সোশ্যালাইজ করেন, কিন্তু খুব তাড়াহুড়া নাই। কারণ একদিনের মধ্যে আপনার এখন অনেক ফ্রেন্ড হয়ে যাবে না, একদিনের মধ্যে আপনার লাইফের এমটিনেস দূর হয়ে যাবে না। আস্তে আস্তে করে আপনি রেগুলার ধরেন 7 দিন একটা জিনিস ট্রাই করছেন বা প্ল্যান করছেন, এই জিনিসগুলো আপনি দেখেন যে কোনটা আপনার জন্য আসলে ক্লিক করে। আপনি যার জন্য ধরেন অন্য একজনের জন্য একটা জিনিস ক্লিক করলো ট্রাভেলিং, আপনি একটা মেয়ে, আপনি তো এখন হুট করে ডিসিশন নিতে পারেন না, অনেক মেয়েরাই আজকাল ট্রাভেলে যায়। যদি এটা আপনার জন্য পসিবল হয় তাহলে আমি বলবো আপনি 6 মাসে একবার একটু ঘুরে আসেন, প্রকৃতি আপনাকে অলওয়েজ অনেকখানি হিল করতে হেল্প করবে। আর যদি আপনার পক্ষে পসিবল না হয় দেন ট্রাভেলিং আপনার অপশন না, দেন আপনার জন্য যেটা ক্লিক করে অন্য কোনো একটা অপশন আপনাকে খুঁজে নিতে হবে। কাজে আপনি খুঁজে নেন এবং যেই জায়গাগুলোতে, যে কফি শপে দুজন মিলে সময় কাটিয়েছিলেন, ওই কফি শপে আপনি কি আর কখনো যাবেন না? আপনার ফেভারিট কফিটা, যে মানুষটা আপনার জীবনে এত বড় কষ্টের কারণ, যার জীবনে আপনার হয়তো এখন কোনো জায়গা নেই, যে হয়তো আপনাকে মনেও করে না, শুধু তার স্মৃতির বোঝা বয়ে নিয়ে যাওয়ার কারণে আপনার ফেভারিট কফিটা আপনি মিস করবেন, বাদ দিয়ে দেবেন জীবন থেকে? এটা কখনো হতে পারে না। আপনি ওই কফি শপে যান, কষ্ট হবে 1 দিন 2 দিন 3 দিন, কখনো ফ্রেন্ডদের সাথে যান, কখনো একা যান, কিন্তু যান, আপনি ফেস করেন আপনার যে পেইনটা বা আপনার ফিয়ারটা। আপনি দেখবেন একটা সময় আপনার নতুন স্মৃতি তৈরি হচ্ছে, ওই মানুষটার স্মৃতিগুলো ফিকে হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, যখন কাউকে ভোলার চেষ্টা করবেন তার স্মৃতি মাথায় বেশি করে ঘুরবে। ধরেন আমি যদি আপনাকে বলি, এখন থেকে ডক্টর মুনমুনের সাথে যখনই আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে, আপনি কখনো চিন্তা করবেন না যে কদম ফুল নামে একটা ফুল আছে, কদম ফুলের কথা আপনি স্রেফ ভুলে যান। বিশ্বাস করেন, এরপরে আমার নাম শুনলেই আপনার মনে হবে কদম ফুল বলে একটা ফুল আছে যেটা ডক্টর আমাকে ভুলে যেতে বলছে। আমি আপনাকে এটা ভুলতে বলছি, বাট আপনার এটা মাথায় ঘুরবে। কাজে ভুলে যাওয়ার চেষ্টা করাটা ভুল, এটা করেন না। যেটা চেষ্টা করেন অ্যাকনলেজ করেন, নিজের মনটাকে একটু সময় দেন, ওকে একটু বিশ্রাম নিতে দেন, নিজের সাথে নিজে একটু কথা বলেন নিস্তব্ধে একা, আস্তে আস্তে করে তারপরে নিজেকে নিয়ে বাহিরের জগতে আসেন। জি, ধন্যবাদ আপু, আপনি আসলে আমাকে যে বুঝালেন বা অনেক সময় দিলেন, যেটা আমি অবশ্যই মানবো, আমি ফলো করব। আর খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপু। থ্যাংক ইউ আপু। আর আপনি আমার সাথে অবশ্যই 1 মাস পর একটা ফলো আপে আসবেন, কারণ আপনার নিজের তাহলে একটা জবাবদিহিতা থাকবে যে আমার নিজেকে কাজগুলো করতে হবে। হ্যাঁ, সো ইনশাল্লাহ আপনার সাথে 1 মাস পরে দেখা হবে। আর আপনি যদি কোনো প্রবলেম ফিল করেন আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করতে পারবেন। জি, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।